চলতি বছরে শীত এমনিতেই দেরি করে এসেছে, তার মধ্যে যখন শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে তখন তার মধ্যে ফের বাদ সাধছে দুর্যোগ। মানে বৃষ্টি এবারে যেন কিছুতেই পিছু ছাড়ছে না, সে দুর্গাপুজো হোক বা এমনি সময়। মানে শীতটাকে যে জমিয়ে উপভোগ করবেন তাও কিন্তু করা যাচ্ছে না, কারণ ফের হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। তবে আগামী কয়েকটা দিন আবহাওয়া একটু মিশ্র টাইপের থাকবে, অর্থাৎ শীত এবং হালকা বৃষ্টি আপনার দোসর হিসেবে থাকবে। মানে যেমন শীতটাও থাকবে ঠিক তেমনভাবে বৃষ্টিটাও থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা একটু হলেও বাড়বে। আগামী কয়েকটা দিন আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে আগামীতে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। 20 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও হালকা, কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিং, এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে যারা পাহাড়ে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ দার্জিলিংয়ে স্নোফলের সম্ভাবনাও থাকছে। মানে এই সময়ে যারা পাহাড় সুন্দরী কোলে রয়েছেন তাদের জন্য বেশ ভালো খবর। 21 তারিখে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সময় দার্জিলিং ও কালিম্পং দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22, 23, 24 এই কটা দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র শুষ্ক আবহাওয়া থাকবে। এই মুহূর্তে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস বলছে আপনি বড়দিন অর্থাৎ 25 তারিখ শীতকে সঙ্গী করেই সেলিব্রেশনে মাততে পারবেন। মানে ক্রিসমাস কিন্তু এবার ভালো যেতে চলেছে। যেটা হয় মাঝে মধ্যেই ইদানিং দেখা যাচ্ছে যে ক্রিসমাসে কিন্তু বেশ একটা গরম ভাব থাকে, তবে এবারে হাওয়া অফিস বলছে যে ক্রিসমাসে হালকা একটা ঠান্ডা কিন্তু থাকবেই, তাই বেশ ভালো মতো উপভোগ করতে পারবেন। তবে এই সপ্তাহের যে উইকেন্ডটা তা কিন্তু একটু হলেও ভেস্তে গেলে ভেস্তে যেতেও পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই উইকেন্ডে যদি আপনি ভাবেন যে কোথাও একটা ঢু মারবেন হালকা শীতের যে মিঠে রোদকে গায়ে মেখে, সেটা নাও হতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস বলছে। সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আগামী কদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ওয়েদার কন্ডিশন একটু মিক্স টাইপের। ফর এক্সাম্পল, আজকাল দুদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কিন্তু 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 24 পরগনা, এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলাতেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা, তুষারপাতেরও সম্ভাবনা আছে ডে 3 অর্থাৎ 20 তারিখ। আর চতুর্থ দিন অর্থাৎ 21 তারিখে পূর্বের জেলাগুলোর মধ্যে আপনার পশ্চিম মেদিনীপুরটাকে পূর্ব না, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এবং কালিম্পংয়েও আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এরপরে 22, 23, 24 এই 3 দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঠিক আছে।
আর আর এরপর আসছে আমাদের মিনিমাম টেম্পারেচারের ইয়ে ফোরকাস্ট। মিনিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আছে তাতে হচ্ছে মিনিমাম টেম্পারেচার আর কমার সম্ভাবনা নেই, মিনিমাম টেম্পারেচার আপনার বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, এবং তারপরে তারপরে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 3 দিনে জেলাগুলো। ঠিক আছে, এটা গেল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আপনার উত্তরবঙ্গেও পিকচারটা মোটামুটি ওই রকমই। উত্তরবঙ্গেও আপনার মিনিমাম টেম্পারেচার আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে, কমার সম্ভাবনা নেই, এবং তারপরে কোনো বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। ঠিক আছে, এই যে পূবালি হাওয়া ঢুকছে এর ওই যে এটা যখন বন্ধ হবে তারপর কি আবার তারপরে তারপরে অবশ্যই ঠান্ডা পড়বে। আমি দেখেন আপনাকে আমি বলছি যে এই যে পূবালি হাওয়াটার জন্য ধরুন এই সপ্তাহটা একটু প্রবলেমেটিক হয়ে গেল। এই সপ্তাহ মানে ধরুন আজকে 18, তো 18 থেকে ধরুন 18 আর সাথে 25, 24 তারিখ পর্যন্ত। চলতি বছরে শীত এমনিতেই দেরি করে এসেছে, তার মধ্যে যখন শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে তখন আবার বৃষ্টি দোসর হচ্ছে। কারণ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। তবে আগামী কয়েকটা দিন আবহাওয়া একটু মিশ্র টাইপের থাকবে, অর্থাৎ শীত এবং হালকা বৃষ্টি আপনার দোসর হিসেবে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা একটু হলেও বাড়বে। আগামী কয়েকটা দিন আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে আগামীতে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হবে না। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। 20 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও হালকা বা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও 2 চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও দার্জিলিং এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে যারা পাহাড়ে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ দার্জিলিংয়ে স্নোফলের সম্ভাবনাও থাকছে। 21 তারিখে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সময় দার্জিলিং ও কালিম্পং 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22, 23, 24 এই কটা দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র শুষ্ক আবহাওয়া থাকবে। এই মুহূর্তে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।